আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হিট স্ট্রোক কী। তো হিট স্ট্রোক একটা মেডিকেল এমার্জেন্সি, যা সাধারণত যে কোনো বয়সে হতে পারে। এটা সাধারণত আমাদের বডির টেম্পারেচার, বডির তাপমাত্রা সাধারণত 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসে যদি বেশি হয়, তাহলে এটা কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এটা সাধারণত যখন আমরা রোদে কাজ করি বা পরিশ্রম করি, তখনই এটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার লক্ষণ কী কী? যে আপনি হলো অতিরিক্ত গরম লাগবে শরীরে, কিন্তু আপনি ঘামবেন না, মাথা ব্যথা হবে, মাথা ঘুরবে, বমি ভাব হবে, দ্রুত শ্বাস বা হৃদস্পন্দন হার্ট রেট বেশি বেশি হবে, খিঁচুনি বা কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। এইগুলো হলো হিট স্ট্রোকের লক্ষণ। আর হিট স্ট্রোকের আমরা প্রতিরোধ কীভাবে করব? যতটা সম্ভব আমরা সকাল 10টা থেকে বিকেল 4টা বা 5টার মধ্যে এটা যতটা সম্ভব এই রোডটা অ্যাভয়েড করে চলবো। যদিও কেউ কাজকর্ম করে ফিল্ডে, যেমন হলো কৃষক বলেন বা ফিল্ডে যারা কাজ করে, তারা অবশ্যই মাথায় ক্যাপ বা ছাতা বা যে কোনো কিছু ছায়াযুক্ত স্থানে কাজ করার চেষ্টা করবে। আর আপনি যদি পানি শূন্যতায় না পড়েন, ডিহাইড্রেশন না পড়ার জন্য আপনি ডাবের পানি, ওরসালাইন, দেন হলো আপনার এমার্জেন্সি ইলেকট্রোলাইট বা ইমব্যালেন্সের না হওয়ার জন্য সেটা আপনি খাবেন, এবং মাঝে মধ্যে বিশ্রাম নেবেন। একটু কাজ করলেন, লং টাইম কাজ না করে একটু একটু করে বিশ্রাম নিলেন। যতটা সম্ভব আপনি ছায়াযুক্ত স্থানে থাকবেন। আর বেশি অতিরিক্ত গরম হলে শরীর একটু ঠান্ডা করার পর তারপর আপনি হলো কাজ করবেন। ঠিক আছে। যতটা সম্ভব শারীরিক পরিশ্রম একটু সীমিত রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত গরম হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে বডিটা আস্তে আস্তে ঠান্ডা করবেন, তারপর আবার শুরু করবেন। আবার এই গরমে হিট স্ট্রোক হওয়ার জন্য একটা প্রধান দায়ী হলো এই যে অ্যালকোহল, যে মধ্য বাংলাদেশে খুব রেয়ার, তাও অনেকে খায়, এবং হলো মদ, এবং আর একটা হলো যে কাফেন জাতীয় খাবার, যেমন হলো চা, কফি। এগুলো কিন্তু আপনার পানি শূন্যতার জন্য খুবই খুবই দায়ী। হ্যাঁ, এই গরমে এই গরমে কিন্তু অনেকেরই ডিহাইড্রেশন, পানি শূন্যতা ভুগতেছেন। আর আপনি কিন্তু চা, কফি খাওয়ার কারণে আরও দ্বিগুণ পরিমাণে পানি শূন্যতা হওয়ার চান্সটা বেশি থাকে। এতে করে আপনি হিট স্ট্রোক চান্সটা অন্যদের থেকে বেশি হয়। ঠিক আছে, এর জন্য আমরা যতটা সম্ভব চা, কফি খাওয়া থেকে বিরত থাকবো যতটা সম্ভব। আর ছায়াযুক্ত স্থানে আমরা অবস্থান করব। আর হিট স্ট্রোক হলে কী করবেন? যতটা সম্ভব দ্রুত স্থানে বা ঠান্ডা স্থানে ওই রুগীকে নিয়ে যাইতে হবে। সে যদি অজ্ঞান বা যে কিছুই হোক, তাহলে অবশ্যই ভেজা কাপড় বা বরফ দিয়ে শরীরকে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, তাহলে যদি তারপর আপনি তার পালস দেখবেন, পালস চলতেছে কি চলতেছে না। যদি চলে ভালো, আর যদি না চলে সিপিআর দিতে হয়, এবং হলো আপনার হলো তাকে অবশ্যই যদি অজ্ঞান হয়ে যায়, পাটা উপরে তুলতে হবে, যেন তার সার্কুলেশন, রক্তটা তার সারা বডিতে ভাইটাল অর্গানে সে যেন পায়। ঠিক আছে। আর যদি সে অজ্ঞান না থাকে, সে যদি জ্ঞান অবস্থা থাকে, অবশ্যই তাকে খাবার, স্যালাইন খেলানো এবং অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া। আর অবশ্যই বলতেছি, হিট স্ট্রোক কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি। অনেকে কিন্তু এটা মৃত্যুবরণ করে এই গরমে। তো অবশ্যই যতটা সম্ভব আমি যেটা বলছি, এটা নিয়ম পালন করবেন, সুস্থ থাকবেন, এবং আশেপাশে মানুষজনকে সচেতন করার আহ্বান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।